হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। অলিরানি চলে গেছে আজকে স্কুলে। আমারও মোটামুটি আগের ব্লগটা এই জাস্ট শেষ করে আবার আজকের ব্লগ শুরু করলাম। তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে রবীন্দ্র নৃত্যর জুয়েলারি আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো অনলাইনে নয়, আমার এক বান্ধবীর কাছ থেকে অর্ডার করেছিলাম। তো সেটা চলে এসছে। ও পুরো কাজটাই ফিনিশ করেছে, কিন্তু জাস্ট একটু আঠা শুকোনোর কাজটা ওর বাকি ছিল। তো যেহেতু আমাদের আজকেই ক্লাস আছে বিকেলবেলাতে, তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে নিয়ে এসেছিলাম। তো এখন আমি আমার গোটা বিছানাটার মধ্যে সাজিয়ে দিয়েছি। এইগুলো এখন ফ্যানের তলায় দিয়ে দিলাম। এই আঠাগুলো যেইগুলো বাকি রয়ে গেছে সেগুলো শুকোক, আর আমি এই ফাঁকে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে দুপুরবেলা এগুলো প্যাকেটিং করতে বসবো। কারণ প্যাকেটিংও ও করতে পারেনি, কারণ যেহেতু আঠা শুকায়নি, তো সেই কারণে আর প্যাকেটিং করা হয়নি। তো বন্ধু বান্ধবীদের মধ্যে এইটুকু তো চলতেই পারে, তাই না? তো যাই হোক, এগুলো শুকুক। আর চলুন, মিস্টার দাসও বাজার নিয়ে চলে এসছে, এখন যাব হচ্ছে রান্নায়। তো এই যে আজকে নিয়ে এসছে হচ্ছে তেলাপিয়া মাছ, মাছের মুড়ো প্লাস ইলিশ মাছ। দুদিন ধরে, দুদিন না 3 দিন না 4 দিন ধরে ঝম্পেস করে বেশ বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতেই আছে, ওই কালবৈশাখী আর কি। তো এই আজকে সকাল থেকে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে। তো সেই দেখে আর কি প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব, মাছ ভাজা করব, এরকম প্ল্যান করেই মিস্টার দাসকে বাজারে পাঠিয়েছিলাম। তারপরে যখন দেখলাম ইলিশ মাছ নিয়ে এসছে, এখন তো ইলিশের সিজন এখনও মানে সিজনের ইলিশ তো এখনও ওঠেনি। তো কিন্তু ইলিশ মাছ দেখেই মনটা কেমন যেন একটু আজকে ভাপা ভাপা করলো, যে আজকে ইলিশ মাছ ভাপা খাবো। তেলাপিয়া মাছ, মাছের মুড়ো এগুলো সব কালকের জন্য রেখে দেবো। তো সেই জন্য মাছটাকে ভেজে রাখবো। গত শীতে না, এই শীতেই আমাদের ফ্রিজটার কম্প্রেসারটা খারাপ হয়ে যাওয়াতে এখন আর ফ্রিজটা আমাদের চলে না। তো সেই কারণে যদি দুদিনের মাছ আনে না, তখন সেটাকে আমাদের ভেজে খুব সযত্নে রাখতে হয়। মানে খাটনি আছে আর কি। তো কালকে মিস্টার দাসের মর্নিং ডিউটি, তো সেই কারণেই ও একটু বেশি করেই মাছ নিয়ে এসছে। মাছের মুড়োটা আমি বলেছিলাম আনতে, কারণ একটা লাউ শুকোচ্ছিল। ও যে ইলিশ মাছ আনবে সেটা আমি জানতামই না। যদি আগে জানতাম তাহলে বলতাম যে তাহলে আর মাছের মুড়ো আনার দরকার নেই, কিন্তু কিছু করার নেই, এনে যখন ফেলেইছে তখন রান্না তো করতেই হবে। তো আজকে ইলিশ মাছটা দিয়েই লাউয়ের ঘন্টটা হবে। ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট হবে, ইলিশ মাছের ঝোল হবে মায়ের জন্য, ইলিশ মাছ ভাজা হবে। আর ইলিশ মাছের লেজাটা না অনেকটা বড় করে ফেলেছিল, আর এত বড় লেজা ভাজা খেলে না মানে ভেতরে নুন ঢোকে না, কেমন একটা পাঞ্চা পাঞ্চা লাগে। আচ্ছা বলে দিই, এখানে হচ্ছে ইলিশ মাছের মুড়োটা দিয়ে লাউ ঘন্ট করেছি। এখানে হচ্ছে মাছ ভাজা, আর এটা হচ্ছে মাছের টানকোগুলো ভাজা, আর একটু তেল রেখেছি। আর এখানে ওই তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিয়েছি, এটা কালকের, এটা আজকের নয়, এটা এখানে থাক। আর এখানে হচ্ছে মায়ের বেগুন দিয়ে ঝোল হচ্ছে, এটা শুধু মাই খাবে, কারণ মাকে সরষে দেবো না। আর অনেক দিন পরে যেহেতু ইলিশ মাছ এসছে, আজকে আমরা খাবো হচ্ছে ইলিশ ভাপা। হ্যাঁ, এটা ভাপার মতন হয়নি, একটুখানি পাতলা পাতলা করে বেটেছি, কারণ আমাদের বাড়িতে আবার একটু ঝোল চাই। যখনই ইলিশ মাছ আসে না, তখনই আমি ভাবি যে কলা পাতায় ইলিশ মাছ ভাপাবো, কিন্তু কলা পাতা পাওয়াই যায় না এখন আমাদের অন্ডালে। তো দু একটা বাড়িতে আছে, কিন্তু সেই সব বাড়িগুলোতে কলা পাতা মানে দিতে চায় না। আর বিহারি বাড়িগুলোতে আছে, কিন্তু ওরা না ওই 5টা কলা গাছ একসাথে পুজো করে, তো ওরা আরোই দিতে চায় না। আর পুজো করা কলা গাছটা উচিত নয় ওরকম করে কেটে এনে মাছের সাথে দিয়ে আর কি করা। তো সেই কারণে আর কি কলা পাতার বদলে টিফিন বক্সই ভরসা। আর ওই যে বললাম আমাদের বাড়িতে একটুখানি ঝোল ঝাল চাই, মিস্টার দাস তো একদমই খেতে পারে না। তো সেই কারণেই আমাকে একটু সর্ষেটা একটু জল মানে একটু পাতলা পাতলা করতে হয়, নইলে আমার বাপের বাড়িতে মানে আমার বাবা মা সব মানে মাছের গায়ে সর্ষে লেগে থাকবে। মানে মাছের সাথে ভাত, মানে মাছের গা দিয়ে ভাত দিয়ে মেখে মেখে হালকা হালকা করে খাবো, এত সুন্দর লাগে। এটাও খারাপ লাগে না, এটাও ভালো লাগে। তবে কি বলুন তো, এটাতে না একটু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। অফ সিজনের ইলিশ মাছটা ছিল বটে, কিন্তু ইলিশ মাছের টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। আর ইলিশটা ছোটও ছিল, যে বিশাল বড় ইলিশ মাছ ছিল সেটা না,
কিন্তু ইলিশ মাছের টেস্টটা খুব ভালো ছিল। আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যে টেস্ট কীরকম হবে, কারণ দেখুন ইলিশ মাছটা না সবটাই কিন্তু টেস্টের ওপরেই ডিপেন্ড করে। এত দাম দিয়ে মাছ এনে যদি ইলিশ মাছটা যদি টেস্টই না হয়, মানে ইলিশের মতন যদি টেস্ট না হয়, তখন কিন্তু মন টন সব খারাপ হয়ে যায়। আর এদিকে আমি 2টো পাকা লঙ্কা দিয়ে দিলাম। আমি যদিও লঙ্কা সর্ষের মধ্যে বেটেছিলাম, কিন্তু এই দুটো মিস্টার দাসের জন্য, কারণ আমার বর আবার একটুখানি লঙ্কা চটকিয়ে মেখে খেতে পছন্দ করে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, জল বসিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে, জল ফুটেও গেছে। এইবার আমি এটা দিয়ে দিলাম, ব্যাস এবার এটা হতে থাক। ভাতে দিলে ভালো হতো, কিন্তু ভাত হয়ে গেছে আগেই। আজকে আমার ফেভারিট রান্না হচ্ছে মাছ, আর আজকে তাও বেশি করে ভাত খাবো ইলিশ মাছ দিয়ে। চলুন, অলিরানি চলে এসছে, এরপর সবাইকে খেতে দিয়ে দিই। মাকে খেতে দিয়ে দিয়েছি, মার খাওয়া প্রায় শেষের পথে। আর অলিরানিকে এখন এই যা গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে আমার এখনই খেতে ইচ্ছে করছে। তো এই যে ওর মাছটা আমি ও বলেছে আমার এই পকেট টিফিন বক্সটার মধ্যে তুমি আমাকে বেড়ে দেবে, যেরকম বাটি বেড়ে দাও। বড় বাটি বললাম, বললো যে না বড় বাটি না, আমি এই বাটিটাতে নেবো। ঠিক আছে চল, তো ওকে বেড়ে দিচ্ছি। চলুন ওর রিয়াকশানটা একবার দেখবেন। চলুন, অলরেডি একবার দিয়ে দিয়েছে। ঠিক আছে তো? আরেকটা দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝোলের মাছটাও ভালো, মাছের গন্ধ কথা বলছে। ওকে, আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে। এখন আমি এই যে জুয়েলারিগুলো যেগুলো, এগুলো মালা আমাকে বলেছিল যে এগুলো ভালো করে মানে হাওয়া টাওয়া লাগাতে আর কি। আমি হাওয়া টাওয়া লাগিয়ে দিয়েছি, এখন এগুলো প্যাকেটিং করতে বসবো। মালা, এটা কিন্তু এর জন্য চার্জ লাগবে। তুমি আমাকে এতবার একটা দায়িত্ব দিয়েছো, এখন আমার বসে বসে এখন এগুলোকে একটা জায়গায় করতে হবে। যাই হোক, ইয়ার্কি মারছিলাম। এই পুরো প্রসেসটা আমার করতে প্রায় ঘন্টাখানেক মতন সময় লাগলো। কানের গুজিগুলোকে লাগিয়ে, তারপরে আবার কানের আর টিকলিগুলোকে আলাদা প্যাকেটে করা, তারপরে নেকলেস প্লাস মাথার মুকুট, বেল্ট, সেগুলো আলাদা প্যাকেটে করা। এখন মানে এই কাজটা করতে করতে আমি মালার সাথেই হোয়াটসঅ্যাপে আমি কথা বলছিলাম। আমি তখন ভাবছিলাম যে ওর কতটা ধৈর্য, সামান্য এইটুকুতেই আমার অধৈর্য ধরে গেছে। মানে কিন্তু ও এগুলোকে প্রত্যেক দিন বানাচ্ছে, তারপরে ফেব্রিকের কাজ করছে, তারপরে পট্টি লাগাচ্ছে, আবার সেগুলোকে প্যাকেট করে ডেলিভারি দিচ্ছে। তো ভালোবাসা, যে কোনো কাজকে ভালোবেসে করলে না, সেটা সত্যি এনার্জি আপনি আপ চলে আসে, সেই ভালোবাসার জায়গাটা তৈরি হয়ে যায়। কিন্তু আমার একটা জীবনের আক্ষেপ রয়ে গেছে। তবে হ্যাঁ, আগামী দিনে আমি ভাবছি মালাকেই বলবো যে আমাকে একটুখানি কলকা করা শিখিয়ে দিতে। না না, জুয়েলারির জন্য নয়, ওই মেয়ের আর কি ডান্সের জন্যই লাগে মাঝে মাঝে। কিন্তু আমার যা একদমই আমার ধৈর্য নেই, আমি জানি না কিভাবে করব। তবে হ্যাঁ, শিখতে হবে। কোনো কাজই ছোট নয়, আর কাজকে সম্মান করলে পারে সেই কাজও আমাকে সম্মান করবে, এটা আমি খুব বিশ্বাস করি। তো যাই হোক, কি ভাল লাগছে না, এরা এদের ঘর ফিরছে। আর এই যে দেখুন ওই দিকটায় কালো মেঘ করে আছে। দারুণ মিষ্টি। জামা কাপড়গুলো নামিয়ে অলিরানিকে নিয়ে পড়তে যাব, মানে ও পড়তে যাবে আর কি। এই যা ওয়েদারের অবস্থা, মারাত্মক বৃষ্টি হচ্ছে। অলিরানিকে পড়াতে দিয়ে আমি এসেছিলাম হচ্ছে আমারই আর কি পুরনো একজন বান্ধবীর সাথে দেখা করতে। মানে আমি কোয়ার্টার জীবনে যখন থাকতাম তখন ওর সাথে পরিচয় হয়েছিল, মাঝে মাঝে ফোনে কথা হয়। তো আজকে ভাবলাম যে একটুখানি দেখা করতে যাই। তো ব্যাস ওর বাড়িতে এসেই আটকে পড়েছি, আর ও এখন আমার জন্য চা করছে, গরম গরম চা খাবো দুজনে। গোটা সন্ধে লাইন ছিল না। এখন এটাই হচ্ছে ঝড় বৃষ্টির জন্য
বাড়িতে তো এলাম একটা টোটো বুক করে, বাড়িতে আসার পরে অলিরানি একটু পড়লো, তারপরে লাইন এলো। এখন ঘড়িতে ওই 9:20 মতন বাজে। আজকে রাত্রেবেলাতে সবাই মিলে আজকে ডালিয়ার খিচুড়ি খাবো। তো বেশ বাইরে এত বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, একটু খিচুড়ি খেলে ভালো হয়। তো চালের খিচুড়ি কেউ রাত্রেবেলা খেতে চাইবে না, সেই জন্য সবজি টবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করব। ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, কারণ এরপরে কি লাইট ফাইট অফ করে খেয়ে শুরু করবো। তো আজকের জন্য টাটা, গুড নাইট, কালকে দেখা।